প্রধানমন্ত্রী মশাই, আমি জানি না আমার জিজ্ঞাসা করার অধিকার আছে কিনা, তবু যেহেতু রাজকুমারীর বিষয়, তাই রাজ পরিবারের একজন হিসেবে আপনাকে আমি একটা প্রশ্ন করতে চাই। দয়া করে বলুন খনার কি হয়েছে? যতদূর মনে করা হচ্ছে খনাকে অপহরণ করা হয়েছে। হায় হায়, এ কিভাবে হলো? সুরক্ষা ব্যবস্থার দায়িত্বে আমি ছিলাম, তাই এই দায়ভার আমার উপরই বর্তায়। না মাসুমা, জয়দ্রথ একা নয়। জয়দ্রথকে একা দোষারোপ করা যায় না। খনার এই ঘটনার জন্য আমরা সকলে দায়ী, সকলে দায়ী। আপনি ওভাবে ভেঙে পড়বেন না রানীমা। খনাকে আমরা নিশ্চয়ই উদ্ধার করব। জয়দ্রথ, তুমি কি রাজকুমারী খনাকে উদ্ধারের ব্যাপারে কোনো পরিকল্পনা করেছো? প্রণাম মহারাজ। এ কি শিক্ষামন্ত্রী মশাই, আপনি এত ভোরে? একটা অত্যন্ত দুঃসংবাদ নিয়ে আমি এসেছি। আমরা তো এমনিতেই দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, নতুন করে আবার? না প্রধানমন্ত্রী মশাই, এ আরো মারাত্মক দুঃসংবাদ। আপনারা ভাবতেও পারবেন না কি হতে চলেছে। আপনার এই মারাত্মক সংবাদ যদি রাজকুমারীর বিষয়ে হয়, তাহলে সময় নষ্ট না করে তাড়াতাড়ি বলুন। কই না তো, রাজকুমারীর বিষয় কিছু না তো? তাহলে সেটা কি? আমাদের রাজধানীর কাছেই এক আগ্নেয়গিরি আছে। বহু বছর সেখান থেকে কোনো অগ্নুৎপাত হয়নি। হঠাৎই সেই আগ্নেয়গিরি থেকে লাভা উৎপীড়ন শুরু হয়েছে। সে কি? এই বিষয়ে কোনো পূর্বাভাস ছিল না? না, আরো ভয়ানক হচ্ছে, অতি দ্রুত যদি এই অগ্নি উৎপীড়ন বন্ধ না হয়, তাহলে সারা দেশ ছারখার হয়ে যাবে। জ্যোতিষবীরের গণনা তাহলে সত্য প্রমাণিত হলো। হে ভগবান, এই বিপদ থেকে উদ্ধার পাওয়া যাবে কিভাবে? আমি জানি না আপনার এই মারাত্মক সমস্যা কিভাবে সামলাবেন, কিন্তু কিন্তু আমি খনাকে নিয়ে বেশি চিন্তিত। তাই খনার খোঁজে আমাকে এক্ষুনি বেরোতে হবে। এ কি কথা বলছো তুমি জয়দ্রথ? এই আগ্নেয়গিরির কথা শোনার পর আমি তোমাকে কিছুতেই কোথাও যেতে দেবো না। না দিদি, আমরা কেউ জানি না খনা এখন কি অবস্থায় রয়েছে, তাই খনার খোঁজে আমাকে এক্ষুনি বেরোতেই হবে। কিন্তু সেক্ষেত্রে তোমার জীবন বিপন্ন হতে পারে জয়দ্রথ। আমি সে পরোয়া করি না। আমি যেভাবেই হোক খনাকে এই প্রাসাদে ফিরিয়ে আনবো। তাতে যদি আমার জীবন বিপন্ন হয়। এসব তুমি কি বলছো জয়দ্রথ? হ্যাঁ দিদি, খনাকে উদ্ধার করা ছাড়া আমি আর অন্য কিচ্ছু ভাবছি না। জয়দ্রথ, আমি চাই না এই বিপদের মুহূর্তে তুমি খনা খুঁজে বেরো, ব্যাস। মহারাজ, মহারাজ, যদি আমার ছেলেকে অপহরণ করা হতো, তাহলে কি আপনি আমাকে এইভাবে আটকাতেন? মহারাজ, আমাকে আমাকে অনুমতি দিন। আমি শুধুমাত্র আমার দায়িত্ব পালন করতে চাইছি। দিদি, আমার ছেলেকে শুধু একটু খেয়াল রেখো, ব্যাস। আমি আর কিচ্ছু চাই না। কিন্তু
রাজধানীতে তো অন্য প্রয়োজনে আপনাকে দরকার হতে পারে, তখন সেসব কিছু সামলানোর জন্য অন্য মন্ত্রীরা রয়েছেন। আমি নিশ্চিত রাজকার্যে কোনো সমস্যা হবে না। আচ্ছা, আগ্নেয়গিরি থেকে লাভা সেই মন্দিরের দিকে বইছে না তো, যেখানে যশোধরা আর তোমার মা গেছেন? হ্যাঁ রানীমা, লাভা সম্ভবত সেই দিকেই বইছে। তাহলে জয়দ্রথ, এক্ষুনি যশোধরা আর তোমার মাকে রক্ষা করার ব্যবস্থা করো। খনাকে নিয়ে আপাতত। না দিদি, দয়া করে এ বিষয়ে আর কোনো আলোচনা করো না। যশোধরাকে আর মাকে যদি সুরক্ষার ব্যবস্থা করা যায় তাহলে তাহলে সেটা অন্য কেউ করুক। আমি খনাকেই খুঁজতে যাচ্ছি। আর আমি তোমাকে কথা দিচ্ছি দিদি, খনাকে না নিয়ে আমি রাজপ্রাসাদে ফিরবো না। খনার ব্যাপারে কি কিছু খবর পাওয়া গেল? আরো একটা দুঃসংবাদ আছে রাজিমা, রাজধানীর কাছে আগ্নেয়গিরি থেকে লাভা বেরোনো শুরু হয়ে গেছে। সে কি? তাহলে তো ভয়ানক। রক্তের সম্পর্ক শেষ কথা বলে না দেবী গোদাবরী। জয়দ্রথের শরীরে তো রাজরক্ত নেই, তবু সম্পর্কের দাম কিভাবে চুকিয়ে দিতে হয় ও কিন্তু প্রমাণ করেই ছাড়লো, তাই না? হ্যাঁ, আমার বিশেষ কাজ আছে, আমি সেই ভালো, আপনি আসুন। এটা তো আমাদের দেশের সমস্যা, আমাদের নিজেদের সমস্যা, তাই সমাধান আমাদের নিজেদেরই করতে হবে। দেখুন, আমরা এই মুহূর্তে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাই। আপনি যদি নিজেই চলে যান তাহলে তো। প্রধানমন্ত্রী মশাই, আপনি কি এই সমস্যার সমাধানের জন্য কোনো পথ ভেবেছেন? এই মুহূর্তে না, তবে মহারাজ যদি অনুমতি দেন তাহলে অন্যান্য মন্ত্রীদের নিয়ে খুব দ্রুত একটা আলোচনায় বসতে পারি।
তুমি তুমি এখন ঘরে যাও। প্রধানমন্ত্রী মশাই, যত শীঘ্র সম্ভব আপনি আলোচনার ব্যবস্থা করুন, নাহলে। মহারাজ, এখানে এই প্রাসাদে আরো নিরাপদ আশ্রয় আছে, আপনার এক্ষুনি সেখানে যাওয়া দরকার। আপনি আগে সেখানে চলুন। হে মা দুর্গা, কি অপরাধ করেছি মা? কেন 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 এত শাস্তি দিচ্ছ মা? হে মা দুর্গা। হে অগ্নিদেব, আমি আপনার তৃষ্ণা নিবারণের জন্য এই ঘি অর্পণ করছি। দয়া করুন অগ্নিদেব, আমাদের দয়া করুন। সিংহলকে এইভাবে ধ্বংস হতে দেবেন না অগ্নিদেব, আমাদের দয়া করুন। এ কার পাপ? কার পাপে আজ প্রকৃতি এত দিশেহারা? কার পাপের প্রায়শ্চিত্ত এতগুলো মানুষকে করতে হচ্ছে? এ কার পাপ? দয়া করুন অগ্নিদেব, আমাদের দয়া করুন। হে মা দুর্গা, আমাদের ক্ষমা করো মা। এতগুলো মানুষকে এভাবে নষ্ট হয়ে যেতে দিও না মা। মা, আমাদের রক্ষা করো, আমাদের দয়া করো মা দুর্গা, আমাদের রক্ষা করো। আপনি কিছু শুনেছেন রাজপুরোহিত মশাই? না তো, আমি তো কেবল সামান্য ভূকম্পন অনুভব করলাম। যুগ্নপল্লব পর্বতের আগ্নেয়গিরি আবার জেগে উঠেছে, সেখান থেকে অগ্নুৎপাত শুরু হয়েছে। সে কি? বিপদের ওপর বিপদ। সেক্ষেত্রে আপনি কি বলেন, কি করা উচিত আমাদের এখন? প্রাচীন শাস্ত্র অনুযায়ী পৃথিবীতে যখন কোনো অধর্ম হয় তখনই প্রকৃতি উত্তাল হয়ে ওঠে। তাহলে তাহলে এখন রাজনের সাথে এখন একটু কথা বলার প্রয়োজন আছে। আমি জানতে পারি কি রাজন এখন কোথায়? উপদেশ্য অন্য মন্ত্রীদের সঙ্গে জরুরি আলোচনায় ব্যস্ত। এই সব কিছুই ঘটেছে আমার জন্য। সে কি মিহির, তোমার জন্য ঘুরতে যাবে কেন? বাবা বললেন অধর্ম, আমি তো সেরকমই আচরণ করেছি রাজকুমারের সঙ্গে, ওকে কষ্ট দিয়েছি, তাই। মানে এসব কি বলছো তুমি মিহির? ঠিকই বলছি, রাজকুমারীকে কষ্ট দিয়েছি বলেই ঈশ্বর রেগে গিয়ে এত সব বিপদ ঘটাচ্ছেন। যুগ্ম পল্লব পর্বত জ্বলন্ত আগ্নেয়গিরি হয়ে উঠেছে। রেবতী, এসব কি বলছে? জানি না রাজিমা। মিহির, এসব কি বলছো তুমি? ঠিকই বলছি, এসব আমার জন্যই হয়েছে, আমার জন্য।
রাজকুমারী এবার চোখ খোলো। আমার চেহারাই রাজকুমারীকে ভয় পাওয়ানোর পক্ষে যথেষ্ট। তোমার কথা অনেক শুনেছি রাজকুমারী। তুমি কি জানো তুমি তোমার প্রাসাদ থেকে বহু বহু ক্রস দূরে? আমি জানি সেটা। এতটা পথ এসেছি, স্বাভাবিকভাবেই আমি প্রাসাদ থেকে বহু দূরে। আচ্ছা, তা তুমি কি করে বুঝলে যে তুমি তোমার প্রাসাদ থেকে এতটা দূরে এসেছো? বুঝতেই পারছিলাম। প্রথমে পালকিতে, তারপর ঘোড়ায় এবং একদম শেষে নৌকায় করেই এখানে এসেছি। চোখ বাঁধা অবস্থাতেও তুমি এত কিছু বুঝলে কি করে? আমি একজন রাজকুমারী। আমি অনেক কিছু জানি যা তোমরা ভাবতেও পারবে না। তাই বেশ, তোমাকে আমি রাজকুমারী বলেই মেনে নেব যদি তুমি বলতে পারো যে তুমি সিংহলের ঠিক কোন দিকে এসেছো। এখন তো আমি সিংহলে নেই। যখন আমি নৌকা করে সমুদ্রে আসছিলাম, তখন সমুদ্রের ঢেউয়ে নৌকা দুলছিল। আর সিংহল তো একটা দ্বীপ, তার মানে আমি সমুদ্রে নৌকা করে সিংহলের বাইরে কোথাও আছি। এটা সিংহলের মাটিই নয়। আমার বাবা মাকে বলেছেন সিংহলের মাটি বালি মাটি। একজন রাজকুমারী হিসেবে আমি আমার নিজের দেশের মাটিকে চিনব না? ज्ञान ज्ञान धर्म प्राण काल काल योग महान ज्ञान ज्ञान। সত্যি রাজকুমারী, তোমার সম্পর্কে যে জনশ্রুতি আছে তা তো দেখছি অক্ষরে অক্ষরে সত্যি। सर्वभूम एक शरीर बहुगुणा बसते सर्व मन खना 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 खना।